সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের কামাই রুজিতে কোনো রকম বরকত নাই, মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করা সত্ত্বেও আপনার রুজির মধ্যে কোনো রকম বরকত হচ্ছে না। আবার অনেকেই আছেন যারা রুজি রোজগারই খুঁজে পাচ্ছেন না, সকল পথ আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ছোট্ট আমলটি যদি সঠিক নিয়মে করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন পথ বের করে দিবেন, যে সকল পথ থেকে আপনার জন্য হালাল রুজির ব্যবস্থা হবে, প্রচুর পরিমাণ রুজি রোজগারের ব্যবস্থা হবে। আল্লাহ পাক আপনার সকল রুজি রোজগারে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা করেন প্রত্যেকটি রোজগার থেকে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের রুজিতে যদি বরকত না থাকে আর আমরা যদি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও কামাই রুজি করি, তবুও সেই টাকা ধরে রাখা সম্ভব হবে না। যে কোনো একভাবে টাকা চলেই যাবে। আপনি চাচ্ছেন টাকা ধরে রাখতে, কিন্তু আপনার থেকে টাকা বিদায় নিয়ে চলে যায়। আপনাকে টাকা পয়সা ধন সম্পদ ধরা দেয় না। সব সময় বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। তারা যদি আজকের এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন এবং 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের মধ্যে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ পেরেশানি থেকে আপনাকে হেফাজত করিবেন, আপনাকে মুক্তি দান করিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি যদি একবার করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার করার কারণেই আপনাকে ফলাফল দিয়ে দিবেন। এই ছোট্ট আমলটি যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন করিতে পারেন, প্রত্যেক সময় করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত দান করিবেন যে আপনি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন, সকল প্রকার অভাব অনটন বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আপনার থেকে বিদায় করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত সহজ একটি আমল এবং ছোট্ট একটি আমল, সকলেই এই আমলটি করিতে পারবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করিবেন, কখন পাঠ করিবেন, কিভাবে পাঠ করিবেন, নামাজের মধ্যে কিভাবে পাঠ করিতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি তাহিয়াতুল ওযুর নামাজের মধ্যে পাঠ করিতে হবে। অনেকেই জানেন না তাহিয়াতুল ওযুর নামাজ কি। সম্মানিত দিনী ভাই বোন, তাহিয়াতুল ওযুর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি নামাজ। যখনই বিপদে পড়বেন, যখনই রুজি রোজগারের অভাব হবে, কামাই রুজির অভাব হবে, তখনই এই ছোট্ট আমলটি করিবেন ইনশাআল্লাহ। এমনও মানুষ আছেন যারা রুজি রোজগারই করতে পারেন না, রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে। তারা যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ পাক আপনাকে এমন এমন রুজি রোজগারের পথ বের করে দিবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, বিশাল বড় বড় রুজি রোজগারের পথ আপনাকে বের করে দিবেন, হালাল পন্থা আপনাকে বের করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা এই ছোট্ট দোয়াটি শিখব এবং প্র্যাকটিক্যালি দেখে নেব কিভাবে কখন কতবার এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়ার আমলটি করার জন্য প্রথমে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করিতে হবে। এই 2 রাকাত নামাজ কখন আদায় করবেন, কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই 2 রাকাত নামাজ আদায় করিবেন ওযুর পরে। আপনি যখনই ওযু করবেন নামাজ পড়ার জন্য বা যে কোনো উদ্দেশ্যে ওযু করবেন, মসজিদের মধ্যে ঢুকে বা আপনার ঘরে বা বাড়িতে 2 রাকাত নামাজ আদায় করবেন। তার নাম হলো তাহিয়াতুল ওযুর নামাজ। এই 2 রাকাত নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এবং নামাজ শেষ করে একটি দোয়া পাঠ করিবেন। অত্যন্ত সহজ এবং ছোট একটি দোয়া। এই দোয়ার ওজন এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট দোয়ার বরকতে আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনী বানিয়ে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন ইনশাআল্লাহ। যে সকল দিনী ভাই ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, মসজিদে গিয়ে পড়েন, সে সকল দিনী ভাই ও বোনদের জন্য খুব বেশি সহজ হবে। আর যে সকল দিনী ভাই বোন জামাতে নামাজ পড়তে পারেন না, তাদের জন্যও সহজ হবে। এখন অনেকেই রয়েছেন যারা নামাজই পড়েন না, তারা কি করবেন? তারা আজ থেকে নামাজ পড়া শুরু করবেন। যেই দিন পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, সেই দিন পর্যন্ত আপনার জন্য ধনী হওয়ার হালাল পন্থায় কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের সকল
সকল রহমত থেকে বঞ্চিত করে রাখবে, সকল রহমত বরকত আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করিতে হবে। আর এই ফরজ নামাজ আদায় করার পূর্বে অথবা যে কোনো সময় ওযু করেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, যার নাম হলো তাহিয়াতুল ওজুর নামাজ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কিভাবে আদায় করিবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করার জন্য প্রথমে আপনাকে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিতে হবে। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটো উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটিকে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন এভাবে, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিতে হবে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিতে হবে বা একটি আয়াত পাঠ করে নিতে হবে। আমি আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি সূরা পাঠ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনারাও ঠিক এভাবে পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন বা একটি আয়াত পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিতে হবে এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা চাইলে 3 বারও পাঠ করতে পারেন, 5 বারও পারেন, আবার 7 বারও তাসবিহটি পাঠ করতে পারেন, তবে সহিশুদ্ধ করে পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া আছে, চাইলে পাঠ করিতেও পারেন আবার নাও পারেন, তবে আমি আপনাদের বোঝার জন্য দোয়াটি একবার পাঠ করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি পাঠ করতেও পারেন নাও পারেন, যদি পাঠ করেন তো পাঠ করবেন, না পাঠ করলে অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিতে হবে এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে আপনারা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা শেষ করে ছোট্ট
একটি দোয়া পাঠ করিতে হবে। দোয়াটি একবার পাঠ করব, আপনারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। সই শুদ্ধ করে সুন্দর করে ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া রয়েছে 2 সেজদার মাঝখানের, চাইলে পড়িতেও পারেন, না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার জন্য দোয়াটি একবার পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি যদি পারেন একবার পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। বসে সোজা হয়ে বসবেন এবং অল্প একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলতে হবে। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করতে হবে এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ শেষ করে সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা সুন্দর করে পাঠ করবেন। পাঠ করা শেষ করে আমিন বলবেন, আমিন, অথবা বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দামি একটি সূরা, সবচাইতে দামি যে সূরাটি, সেই সূরাটি একবার পাঠ করিবেন। যেই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত ও পবিত্র পরিচয় তুলে ধরেছেন, সেই সূরাটি হলো সূরাতু আল ইখলাস। সম্মানিত দিনী ভাই, এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করে নেবেন। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহিশুদ্ধ করে সূরাটি একবার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম একবার পাঠ করে শোনালাম। এভাবে আপনারা 3 বার 5 বার অথবা 7 বার এই নিয়মে পাঠ করবেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করবেন, না চাইলে পাঠ নাও করিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার জন্য একবার পাঠ করে শোনাচ্ছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি চাইলে পাঠ করিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করতে হবে এইভাবে। সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আবার 3 বার পাঠ করিতে হবে এইভাবে সহিশুদ্ধ করে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল এবং ফজিলত
ফজিলতপূর্ণ দোয়া। কারণ হলো দোয়াটি আল্লাহ পাক নিজেই আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে এভাবে প্রার্থনা করতে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা বুঝতেই পারছেন এই দোয়ার ফজিলত সম্পর্কে। এই দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না। আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার ছোট্ট তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতবার দুরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিতে হবে সহিশুদ্ধ করে, এবং মোহাব্বতের সাথে এই দুরুদে ইব্রাহিম পাঠ করিতে হবে। এইভাবে দুরুদে ইব্রাহিমটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম মোহাব্বতের সাথে এইভাবে পাঠ করার চেষ্টা করবেন, অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে সহিশুদ্ধ করে দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে এইভাবে সালাম ফেরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এভাবেই 2 সালামের মাধ্যমে নামাজটিকে পরিপূর্ণ শেষ করবেন। নামাজটিকে পরিপূর্ণ করার পরে সেই স্থানে বসে থাকবেন, উঠবেন না। সেই স্থানে বসে এই দুরূদটি আপনারা পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুরূদটি আপনারা 7 বার পাঠ করিবেন মোহাব্বতের সাথে। 7 বার দুরূদটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ইস্তিগফার অবশ্যই 7 বার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে সহিশুদ্ধ করে 7 বার এই ইস্তিগফারটি পাঠ করিবেন। 7 বার ইস্তিগফার পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ 7 বার এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। একবার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুইবার হলো। এইভাবে আপনারা 7 বার এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের একটি গুণবাচক ইসমে আজম পাঠ করিবেন, বিশাল বড় একটি নাম যার পাওয়ার অনেক বেশি, সেই ইসমে আজমটি পাঠ করিবেন। সেই ইসমে আজমটি হলো আস-সামাদ, আস-সামাদ, আস-সামাদ। এভাবে আপনারা এই ইসমে আজমটি 7 বার পাঠ করিবেন। 7 বার ইসমে আজমটি পাঠ করার পরে একটি দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই দুরূদটি আবারও পাঠ করিবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 7 বার দুরূদ পাঠ করা শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি যেই দিন করিবেন সেই দিন থেকেই আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দান করিবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি প্রত্যেক দিন যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বেশি ধন সম্পদ দান করিবেন, এত বেশি প্রাচুর্য দান করিবেন, অল্প সময়ের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকল অভাব, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব আপনার থেকে দূর করে দিবেন, বিদায় করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্ব এবং বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করিবেন। অবহেলা যদি করেন তাহলে কোনো কাজে আসবে না, অবিশ্বাস করলেও সেই আমল দ্বারা কোনো কাজে আসবে না। অবশ্যই বিশ্বাস এবং গুরুত্বের সাথে এই ছোট্ট আমলটি আপনাদেরকে করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালো মন্দ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, যে সকল মা ও বোন, দিনী ভাই ও বাবারা এই ছোট্ট আমলটি করিবে তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে বিশ্বাস করে তোমার উপর ভরসা রেখে যারাই এই ছোট্ট আমলটি করিবে প্রত্যেককে তুমি ফলাফল দান করে দিও, প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও, সকলের হাজত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করে দিও। সে আল্লাহ, তুমি তোমার হাবিবের উসিলা করে আজকের দোয়া কবুল আর মঞ্জুর করো। আমিন। সকলেই কমেন্টের মধ্যে আমিন লিখে দোয়ায় শরীক থাকুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।